আইপিওর মাধ্যমে তোলা অর্থের ৯-৬ করার অভিযোগ উঠেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত এডিএন টেলিকমের বিরুদ্ধে। প্রতিষ্ঠানটির অর্থের ব্যবহার ও হাইটেক পার্কে বিনিয়োগের বিষয়ে তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করেছে বিএসইসি। সানি আহমেদের প্রতিবেদন। প্লেসমেন্ট বাণিজ্য, বেআইনিভাবে ঝুঁকিপূর্ণ লিজিং কোম্পানিতে এফডিআর, হাইটেক পার্কে বিনিয়োগের ভুয়া তথ্য দেওয়া সহ নানা অভিযোগ উঠেছে এডিএন টেলিকমের বিরুদ্ধে। তাই ৫৭ কোটি টাকা ৯-৬ তদন্তে নেমেছে বিএসইসি। ৬০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার পর ব্যবস্থা নেবে কমিশন। আমরা এটা গত রবিবার পেয়েছি আর কি, আমাদের হাতে আসছে। হ্যাঁ, আমরা রবিবার পেয়েছি। ওরা একটু ফিজিক্যালি ভিজিট করবে, দেখবে মনে হয়। দেখি না ওরা কি বলে আর কি। হ্যাঁ, আসুক তারা। ব্যবসা সম্প্রসারণের জন্য সিলেটের হাইটেক পার্কে জমি বরাদ্দ পায় কোম্পানিটি। আইপিও ফান্ড ব্যবহারের খাতে সেখানে বিনিয়োগের শতভাগ পূরণের কথা জানায় এডিএন, কিন্তু খোঁজ নিয়ে জানা গেল কোনো কার্যক্রমই শুরু করেনি তারা। ওরা তো এখন পর্যন্ত কোনো কার্যক্রম গ্রহণ করেনি। ৪০ বছরের জন্য সম্ভবত নিচ্ছে। আমি এডিএন আসলে ওই প্রতিষ্ঠানটা এখন পর্যন্ত আমি দেখিনি যে কোনো কার্যক্রম গ্রহণ করছে। রাজনৈতিক পট পরিবর্তনের পর পুনর্গঠিত বিএসইসি নানা অনিয়মের বিরুদ্ধে কঠোর। বাদ পড়ছে না ক্ষমতাধর হেভিওয়েট প্রতিষ্ঠানগুলো। সানি আহমেদ, নাগরিক, ঢাকা।